আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আলুর ঝটপট রান্না। তো প্রথমে হচ্ছে আমি আলু এবং ডিমগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এরপর হচ্ছে ডিমগুলোকে থেতলে ভর্তা করে নিয়ে নিব। এরপর হচ্ছে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমগুলো ছেড়ে দিয়ে এরপরে হচ্ছে এর মধ্যে একটু হলুদের গুঁড়া এবং একটু এর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে এই যে আমরা ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার না হওয়া পর্যন্ত আমরা ভাজবো এটাকে। ভাজতেছি সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন হচ্ছে চামচ দিয়ে আমি এই ডিমগুলোকে উঠিয়ে নিব এবং কড়াইতে থাকবে হচ্ছে অবশিষ্ট তেল। এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে অন্যদিকে আমি আলুগুলোর মধ্যে একটু পানি দিয়ে আলুটা একটু পাতলা করে নিলাম। এরপরে হচ্ছে আমি ওই ভাজা পেঁয়াজের মধ্যে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা রসুন দিয়ে দিব। এরপরে দিব হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে হলুদের গুঁড়া দিব 1 চামচ। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। এখানে আমরা মাংস খেতে যে মশলাগুলো ব্যবহার করি ওরকম মশলা ব্যবহার করব। এরপরে হচ্ছে দিব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে নাড়বো। নেড়ে চেড়ে এরপরে হচ্ছে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি ঢাকন দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে এই যে দেখেন কি সুন্দর তেল ভেসে উঠেছে। তেল ভেসে ওঠার পরে এখন আমি ওই যে মাখানো আলুটা রয়েছে ওই আলুটা আমি এখানে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে মিশ্রণটার সাথে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে এটা আমি ঢাকন দিয়ে রাখবো। তারপর কষানো হলে এর মধ্যে হচ্ছে আদা এবং দারচিনি এবং এলাচ দিয়ে দিব। দিয়ে এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব যাতে একটু বেশি পরিমাণ ঝোল দেখায়। এরপর হচ্ছে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, এগুলোকে ফালি করব না। এরপরে হচ্ছে এটা হতে থাকবে। আলু কিন্তু অনেক ঝোল টানে, তাই একেবারে মাখা আমরা করব না। তারপরে হচ্ছে এটা একটু ঝোল থাকবে। এরপরে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে ডিমগুলো এর মধ্যে হতে থাকবে সুন্দর। এই যে দেখেন অনেক পানি শুকিয়ে গিয়েছে। এরপরে অন্যদিকে একটা কড়াইতে সরিষার তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে আমরা এই যে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে আমি আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভেজে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা খেতে যে কি সুস্বাদু, মানে অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে এটা আমরা এটা নাড়া দিয়ে দিব, দিয়ে সম্পূর্ণ মিশিয়ে দিব মশলাটা ফোড়নটার সাথে সম্পূর্ণ মিশিয়ে দিয়ে ঢাকন দিয়ে রাখলাম। এরপর দেখেন তৈরি হয়ে গেছে মজাদার ঝটপটে ডিম আলুর তরকারি। ধন্যবাদ সবাইকে।